আসসালামু আলাইকুম। ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো পিৎজা সস। ইদানিং একটু ঘন ঘন বাসায় পিৎজা তৈরি করতে হয় ইসমার জন্য। পিৎজা যেহেতু তৈরি করছি সস তো লাগবেই, আর দোকানের কেনা পিৎজা সস একটু এক্সপেন্সিভ আর সেই সাথে কোয়ান্টিটিও কিন্তু অনেক কম থাকে। তাই এখন আমি পিৎজা সস ঘরে তৈরি করেছি, আর সেই সাথে প্রায় 15 দিন থেকে 20 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারছি। তাহলে চলুন এই সহজ রেসিপিটা আজকে আপনার সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লাগবে। এখানে আমি 4টি টমেটো মাঝখানে একটু ফালি করে নিয়েছি, যেমনটা দেখিয়ে দিয়েছি। এরপর একটি হাঁড়িতে কিছু পানি সিদ্ধ করতে দিয়েছি। পানি ফুটে উঠলেই টমেটোগুলো দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? টমেটোর পাতলা স্কিনটা আলাদা হয়ে যাবে। আমি ঠান্ডা করে টমেটোর স্কিনটা উঠিয়ে টমেটোগুলোকে পিউরি করে নিয়েছি। এবার আরেকটি প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল একটু গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো কুচি করা পেঁয়াজ। সেই সাথে 2টি বড় রসুন কোয়াও কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। সাথে সাথে দিয়ে দিচ্ছি পিউরি করে রাখা টমেটো। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লাল মরিচ আধা চামচ, লবণ আধা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি আধা চামচ, ব্যাসিল দিচ্ছি আধা চামচ। অরিগানো, ব্যাসিল এসব কিন্তু এখন যে কোনো সুপার স্টোরে পাওয়া যায়। আর একটু মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। পানিগুলো শুকিয়ে যাবে শেষ পর্যন্ত, অর্থাৎ পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও কিছু পরে এসে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ভিনেগার। এবার ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিট রেখে দেব চুলার উপরে। এখানে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। তো যেহেতু এটা ইসমা খাই বেশি, তো আমি চিলি ফ্লেক্সটা স্কিপ করছি। পিৎজা সস অলরেডি তৈরি হয়ে গেছে। আমি ঠান্ডা করে যে কোনো বক্সে রেখে দিব। 15 থেকে 20 দিন এই সসটা অনায়াসে ফ্রিজে থেকে যাবে, আর যখন তখন পিৎজা তৈরি করে খেয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আশা করছি। আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।